News Only 24. News Only 24. সুগন্ধি জমানোর আজব শখ অশোকনগরের যুবকের। শখ তো অনেকেরই অনেক রকমের হয়, কিন্তু অশোকনগরের এই যুবকের শখ রীতিমতো অবাক করছে সকলকে। অশোকনগর ৩ নম্বর এলাকার বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মরত যুবক সায়কদীপ্ত সাহার শখ দেশ বিদেশের বিভিন্ন ধরনের সুগন্ধি অর্থাৎ পারফিউম সংগ্রহের। ইতিমধ্যে তার সংগ্রহে রয়েছে বিদেশি নানা ডিজাইনার হাউসের সুগন্ধি প্রায় ৩০০-র কাছাকাছি। এই ধরনের বেস্ট সেলার পারফিউম সংগ্রহ করে এখন এলাকায় রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে সে। এখানে কি কি রেঞ্জের আছে? এখানে এগুলো কিছু কমন রেঞ্জেস রয়েছে, তো আমি দুটো সেগমেন্ট করেছি। এখানে যে রেঞ্জগুলো রয়েছে, এখানে মোটামুটি 500 থেকে 1500 এই রেঞ্জের সমস্ত কালেকশন রয়েছে। এটা কি দেশের বিদেশের সব মিলিয়ে? দেশ বিদেশের তো যেগুলো হয় সেগুলো তো 1500 রেঞ্জে হয়, সেটা একটু বেশি হয়, বাট কোয়াইট কমন যেগুলো আছে সেইগুলো মোটামুটি কয়েকটা এখানে কালেকশন রয়েছে আমার। যেমন লোয়ানি রেঞ্জ গুলো রয়েছে, তো লোয়ানি হাউস হচ্ছে তোমার প্যারিসে, তো সেই অনুযায়ী এখানে 1500 অব্দি এই রেঞ্জটা আমি রেখেছি। আর আরেকটা আমার সেগমেন্ট রয়েছে যেখানে হচ্ছে 2000 থেকে অ্যাবভ, মোর দ্যান দ্যাট। তার এই সুগন্ধির সমাহার দেখতে এখন অনেকেই হাজির হন তার বাড়িতে। আর এই শখই যেন এখন নেশা হয়ে উঠেছে শায়কের। দেশীয় পারফিউম, ডিওড্রেন্ট তো আছেই, তার সংরক্ষণে এখন আছে বিদেশি নানা পারফিউম, যার দাম রীতিমতো আকাশ ছোঁয়া। এমনও অনেক পারফিউম আছে যা ভারতে না পাওয়া গেলেও বিদেশ থেকে বিশেষভাবে অর্ডার করে নিয়ে আসেন শায়ক। আর এই পারফিউম নিয়েই অবসর সময়ে চলে গবেষণামূলক পড়াশোনা। পারফিউম লাভার শায়কের সঙ্গে কথা বলে জানা যায়, একটি ভাগ জেনারিক অর্থাৎ কম রেঞ্জের পারফিউম আর অপর ভাগটি ডিজাইনার হাউসের ফ্রেগনেন্স। যেমন তার সংরক্ষণে রয়েছে ভার্সাসে, বুলগেরি, জর্জিও, আরমানি। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ শ্রেণীর যে সুগন্ধির সেগমেন্ট থাকে তাকে বলা হয় নিস ফ্রেগনেন্স, যার মধ্যে এর বিভিন্ন রেঞ্জ রয়েছে বলেও জানান তিনি। শুরুটা এটা বলা যেতে পারে বাই অ্যাক্সিডেন্ট। ব্যাপারটা হচ্ছে যে এর আগে ধরুন শুরুতে ইনিশিয়ালি কলেজ ডেজ বা তারপরে যখন চাকরি বাকরি জয়েন করা যখন হয় আর কি, সেই সময়টাই তো মোস্টলি আমরা সেন্ট বলতে কি বোঝাই, ডিও যেগুলো রয়েছে, ডিও স্প্রে সেইগুলো আর কি। বাট পারফিউম গেমে ঢোকাটা একটু মানে বাই অ্যাক্সিডেন্টই বলতে পারেন। এটা হচ্ছে ওই 2017 বা 2018 সেই সময় থেকে স্টার্টেড। একদিন ফেসবুকে জাস্ট একটু স্ক্রল করতে করতে একটা আমার কাছে অ্যাড আসে। আমার এখনো সেটা মানে মানে ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট, বিকজ মানে ইট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো পারফিউম অয়েল কর্নার বলে একটা অ্যাড আসে। যেমন ধরুন মানে ফেসবুকে স্ক্রল করতে গেলে যে মানুষের মধ্যে অ্যাড আসে, সেরকম একটা অ্যাড এসেছিল। তো সেটা বলছিল যে এরকম যে ডিজাইনার হাউস ফ্রেগ্রেন্স যেগুলো হয়, যেগুলো খুব মানে হাইলি এক্সপেন্সিভ, সেইগুলোরই অ্যাফোর্ডেবল রেঞ্জ ওরা মানে বানাচ্ছে বা ক্লোন করে বানাচ্ছে আর কি, কম দামে। তো সেটা ব্যাপারটা দেখলাম যে ঠিক আছে, দেখি ব্যাপারটা কীরকম। তো সেখানে ওদের সাইটে আমি গেলাম, সাইটে গিয়ে দেখলাম যে প্রচুর ওদের কালেকশনস রয়েছে। কালেকশন ইন দ্য সেন্স মানে যেমন ধরুন ক্রিড হ্যাভেন্টাস ওয়ান অফ দ্য মানে বেস্ট সেলিং ফ্র্যাগরেন্স ইন দ্য ওয়ার্ল্ড। তাদের একটা মানে ডিউপ বলতে বোঝায় যে যেটা হচ্ছে আপনার মানে ক্লোন যেটা আর কি, ঠিক আছে, সেই ক্লোনটা ওদের কাছে রয়েছে। তো আমি তখন মনে করলাম যে ঠিক আছে, ক্রিড অ্যাভেন্টাসে এত তো নাম শুনি, তো একবার দেখি না, ট্রাই করে দেখি যে কীরকম ব্যাপারটা। তো তখন আমি ওদের কাছ থেকে একটা অর্ডার করলাম, একটা মানে সেন্টের বটল, 50 ml এর বটল অর্ডার করলাম। তো সেটা আসার পর তো দেখলাম যে ব্যাপারটা বেশ ভালো, মানে স্মেল প্রোফাইল ওয়াজ গুড। তো সেই পর থেকে আস্তে আস্তে একটু করে মানে ধরুন মানে আমার তখন মানে আগ্রহ জন্মায় আর কি, যে আরও ডিফারেন্ট জনারে একটু ইয়ে করার জন্য, আরও ডিফারেন্ট ফ্র্যাগরেন্স মানে কালেক্ট করার জন্য। তো সেই থেকেই স্টার্টেড। তো তারপর থেকে ফ্র্যাগরেন্স নিয়ে একটু দেখাশোনা, ইউটিউবে রিসার্চ বা একটু মানে যা হয় আর কি, এই করতে করতে। এখন আপনার কাছে মানে আপনার সংগ্রহে কটা এরকম বোতল আছে? দেখুন, এটা আমার বাড়িতে আমার টোটাল এখানে যেটা রয়েছে আর আমার শেলফ যেটা রয়েছে, এখানে যেটা রয়েছে এখানে হচ্ছে 500 থেকে ধরুন 2000 এই রেঞ্জেস রয়েছে। এখানে টোটাল 138টা আছে। আর ওইখানে যেটা আমার প্রিমিয়াম সেগমেন্ট যেটা রয়েছে, সেখানে ধরুন ওখানে 42টার মতন আছে। আর আমার ফ্ল্যাটেও নিয়ার অ্যাবাউট ধরুন প্রায় 35-36টা তো ওখানে রয়েছে আমার, মানে সব মিলিয়ে প্রায় 300-র কাছাকাছি। 300, হ্যাঁ ধরুন 250, মোর দ্যান 250 তো হবেই। 250। আর সেক্ষেত্রে মানে সর্বোচ্চ দাম এবং সর্বনিম্ন দাম
কি আছে? সর্বনিম্ন দাম বলতে যেমন ধরুন যেমন এই আর কি এক্সের যে এই ডিও যেগুলো আছে, তো কম দামে আমরা সবাই জানি মোটামুটি 200-300 এই রেঞ্জে হয় এখানে, সেখান থেকে স্টার্টে। আর সর্বোচ্চ দামের আমার যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি মানে বটল হিসেবে দেখেন তাহলে ভার্সাসে ডেল অ্যান্ড ব্লু বলে একটা মানে ফ্র্যাগরেন্স রয়েছে, যেটা হচ্ছে 200 ml, সেটা কস্ট পড়েছিল আমার 11,500 টাকা। যখন প্রথম মানে এই মানে পারফিউম কালেকশন আরম্ভ করি, মানে পারফিউম কালেক্টর হিসেবে যখন আস্তে আস্তে যখন আমি ইন্টারেস্ট গ্রো করি আর কি, তখন বাড়িতে লোকজন একটুখানি মানে যা বলে আর কি, কি দরকার এত টাকা খরচা, মানে ফালতু খরচ যাকে বলে। বাট এখন মানে দে আর ইউজ টু, তারা বুঝে গেছে যে মানে মানে সেন্ট নিয়ে পাগল আর কি। মানে আপনাকে যদি কেউ গিফট দিতে চায় সেক্ষেত্রে কি সবাই কি মানে পারফিউমটাকেই প্রেফার করে? অ্যাটলিস্ট আমি প্রেফার করি যে কেউ আমাকে পারফিউম দিক। আচ্ছা। সুগন্ধি সংরক্ষণে অত্যাধুনিক মূল্য ব্যয় করে পারফিউম কেনার কারণে পরিবারের তরফ থেকেও আসে বাধা, কিন্তু স্বামীর এই সুগন্ধি প্রেমকে যেন এখন নিজের করে নিয়েছেন স্ত্রী পারমিতাও। তাই স্বামীর এই শখকে গুরুত্ব দিতে এখন রীতিমতো সুগন্ধির সংরক্ষণে উৎসাহ দেন সায়ককে। প্রথমে তো মানে আর কি পাগলের মতো আর কি, প্রথমে তো অল্প দিয়ে শুরু হয়েছে, তারপরে আর কি এখন সবসময় পার্সেল আসতে থাকছে, মানে আমরা ভীষণ বলে 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 আর কি আমরা ক্লান্ত, এখন আমরা ছেড়ে দিয়েছি। তো ওর যেটা প্রথমে তো নেশা ছিল, আর এখন যেটা পাগলের মতো কেনা তো হচ্ছে, এমনও হয় যে অনেকটা এক্সপায়ারি ডেট এসে যায়, আমরা শেষও করতে পারি না, এবং যেগুলো খুব এক্সপেন্সিভ হয় তো সেগুলো তখন গায়ে লাগে যে এত টাকা কেন খরচা করছে। তো তখন আমরা বুঝতে পারি যে এটা ওর একটা অন্যরকম প্যাশন, তো কিছু আমরা আর অতটা কিছু বলি না। তো আর একটা যেটা ওর পারফিউমটা নিয়ে খুব নলেজ রয়েছে, যেটা আর কি সবচেয়ে আমার ভালো লাগে। কেনাটা তো একটা অন্য সাইড, যে সারাদিন ধরে এটা নিয়ে পড়াশোনা করে, এবং পারফিউম সম্পর্কে আমার একদমই কোনো নেশাও নেই, সেরকম কিছুই নেই, কিন্তু ওর যে জ্ঞান রয়েছে এটা সম্পর্কে, মানে ওকে বলতে দিলেও সারাদিন ধরে পারফিউম নিয়ে বলে যেতে পারে, তো সেটা একটা ভালো দিক। সেক্ষেত্রে হ্যাঁ, ওর যেমন যেখানে আমরা ঘুরতে গেছিলাম, থাইল্যান্ড গেছিলাম, ওখান থেকে ওখানকার নিয়ে এসছে, তারপরে মালয়েশিয়া গেছিল নিয়ে এসছে, তারপরে তো অনলাইনেই এখন বিদেশের জিনিস পাওয়া যায়, তো আগেও বলেছে ওর অনেক দেশের রয়েছে পারফিউমের কালেকশন। তো এই আর কি, সেক্ষেত্রে পারফিউম তো গিফট দেয়, এখন ওর আর কি চয়েসটা অনেক হাই হয়ে গেছে, এলেবেলে পারফিউম দিলে তো এখন ওর আর ভালো লাগছে না, কারণ ও এখন অনেক কিছু চেনে গেছে, তো সেই কারণে আর কাউকে গিফট দিতে গেলে মানে ও পারফিউম ছাড়া আর কিছু দেয় না। তো ওর মানে এখন ওর ভালো লাগে ব্যাপারটা, তো আমরা সেইভাবে ওকে সাপোর্ট করি। আর যেটা ওর ইচ্ছা আছে যে একটা নিজস্ব ইউটিউব চ্যানেল খোলা, যেখানে ও পারফিউম নিয়ে বলবে এবং তা সেই সম্পর্কে নলেজ দেবে সবাইকে, তো সেটার ইচ্ছা আছে এবং আমি চাই ও এটা করুক এবং ভালো হোক আর কি।